আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহারিহি ওয়া আনসারিহি ওয়া শিয়াহি ওয়া মুহিব্বিহি ওয়া উম্মতিহি ওয়া আলাইনা মা'আহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা জাআ আনিত তাবিঈ মাকতুউন ওয়া হুয়া লাইসা বিহুজ্জাতিন ইল্লা কওলু মান জাহারা ফাতওয়াহু ফি জামানি সাহাবাতি ফিমা লা নাসা ফিহি কা ইবনে মুসাইয়িব ওয়া আতা ওয়া আমসালুহুমা ওয়া কওলু ইব্রাহিম আন-নাখি হুজ্জাতুন ওয়া হুয়া আলজামুন নাস বিইবনে মাসউদিন ওয়া আসহাবিহি ওয়া কানা লিসানুহুম ফি জামানিহি ওয়া লা ইউফারিকু তিলকাল মুহাজ্জাতু ইল্লাল ইয়াসিরু ওয়া ফি যালিকাল ইয়াসিরু আইযান ওয়া লা ইউখরিজু আন কওলি সাহাবাতি ওয়াল হাদিসু বিআতিবারি সনদি ওয়া হুয়া তরিকু আল মুসিলু ইলাল মতনি আল্লাযী হুয়া আলফাজুল হাদিস। আমরা গত ক্লাসের মধ্যে আমরা মওকুফ সম্পর্কে জানলাম। তা আমরা জানি ওয়া হুয়া মিনাল মুস্তাহিদিনা মিনহুম আই মিনাস সাহাবাতি, সাহাবীদের মধ্যে যারা মুস্তাহিদ ছিলেন। তাহলে আমরা জানি সাহাবীদের মধ্যে যারা হাদিস রিওয়ায়াত করতেন এবং হাদিস বর্ণনা করতেন, হাদিস যারা রিওয়ায়াত করতেন এবং হাদিস যারা বর্ণনা করতেন এবং তারা হাদিসের মধ্যে এবং তারা ইজতিহাদের যোগ্যতাও রাখতেন। তা আজকের দর্সের মূল টপিক সাবজেক্ট হচ্ছে হাদিসে মক্তু থেকে, মানে মক্তু হাদিস সম্পর্কে। তাহলে মা যা এসছে আনি তাবি থেকে। তাহলে মা যা আনি তাবি, যা তাবি থেকে এসছে মক্তু সেটা হচ্ছে মক্তু। তাহলে এক কথায় যে হাদিসগুলা, যে বাণীগুলা, যে কথাগুলা যে তাবি থেকে এসছে, মানে তাবি থেকে এসেছে, সেগুলো হচ্ছে কি মক্তু। ওয়াহুয়া মানে মক্তু সেটা, তথা মক্তু ওয়াহুয়া লাইসা সেটা নয়, বিহুজ্জাতিন সেটা কি নয়, দলিল নয়। তাহলে আমরা জানলাম যেগুলা তাবি থেকে এসেছে সেগুলো কি নয়, দলিল নয়। অথবা মা যা এসেছে আনি তাবি থেকে মক্তুউন সেটা হচ্ছে মক্তু, ওয়াহুয়া লাইসা আর মক্তু সেটা নয়, ওয়াহুয়া লাইসা সেটা নয় বিহুজ্জাতিন সেটা কি নয়, দলিল মানে সেটা হুজ্জত নয়, সেটা কি নয়, দলিল নয়। ইল্লা তবে দলিল কৌলু না কৌলা, এটা মূলত কৌলু ধরেন ওই লাইসায়ের খবর না, লাইসায়ের ইসিম। তাহলে ওয়াহুয়া লাইসা বিহুজ্জাতিন ইল্লা কৌলু। তাহলে কৌলু এমন কৌল, মান এটা মানে মৌসুলা, মান জাহারা ফাতওয়াহু যার ফতোয়া মানে জহের হয়েছে, প্রকাশ হয়েছে, ফি জামানি সাহাবাতি মানে সাহাবীদের জমানায়। তাহলে যার ফতোয়াটা সাহাবীদের জমানার মধ্যে যার ফতোয়াটা মানে বেশি জহের হয়েছে, প্রকাশ হয়েছে, সেটা কি হবে, সেটা ফিমা লা নাসা ফিহি যদি কোনো নস পাওয়া না যায়, নস মানে দলিল, যদি কোনো দলিল পাওয়া না যায়, যদি কোনো নস পাওয়া না যায়, তাহলে সাহাবীদের মধ্যে যারা ফতোয়া দিতেন এবং যাদের ফতোয়াটা বেশি জহের মানে প্রকাশ্য, যারা প্রকাশ মানে সাহাবীদের মধ্যে যারা ফতোয়া দিতেন এবং যাদের ফতোয়াটা মানে বেশি প্রকাশ হয়ে গেছে, তাদের ফতোয়া কি হবে, মানে হুজ্জত হবে, তথা কি দলিল হিসেবে গ্রহণ হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, মা যা আনি তাবিঈ যেগুলা তাবি থেকে এসছে মক্তুউন সেটা হচ্ছে মক্তু, ওয়াহুয়া লাইসা সেটা নয়, বিহুজ্জাতিন সেটা কি নয়, দলিল নয়। ইল্লা তবে দলিল হবে কওলু মান জাহারা ফাতওয়াহু যার ফতোয়াটা জহির হয়েছে, প্রকাশ হয়েছে, ফি জামানি সাহাবাতি মানে সাহাবীদের জমানায়। তাহলে সাহাবীদের জামানায় যার ফতোয়াটা মানে বেশি জহের হয়েছে মানে প্রকাশ হয়েছে, সেটা হবে ফিমা লা নাসা ফিহি যদি কোনো নস পাওয়া না যায়। তাহলে ফিমা লা নাসা ফিহি যদি কোনো নস পাওয়া না যায়, যদি কোনো নস পাওয়া না যায় সাহাবীদের জমানার মধ্যে যারা
ফতোয়া দিতেন এবং যাদের ফতোয়াটা বেশি প্রকাশ হয়ে গেছে মানে জহির হয়ে গেছে, তাদের ফতোয়াগুলি কি হবে? হুজ্জত হবে, তাদের দলিল হবে। কাইবনে মুসাইয়িব ও আতা, কার মতে? কাইবনে মুসাইয়িব ও আতা, হজরত মুসাইয়িব এবং আতা এদের মতে, ওনাদের মতে কি মানে কি এটা হুজ্জত দলিল। ও আমসালুহুমা, তাহলে ওকাউলু ইব্রাহিম আন-নাখি, হজরত ইব্রাহিম নাখি রহমতুল্লাহিলের মতে হুজ্জাতুন দলিল। তাহলে ওকাউলু ইব্রাহিমু আন-নাখি এবং ইব্রাহিম নাখি তাইলে ওকাউলু ইব্রাহিমু আন-নাখি, ইব্রাহিম নাখি রহমতুল্লাহিলের মতে হুজ্জাতুন দলিল। ওয়াহুয়া সেটি আলজামুন নাস, তথা মানুষের মধ্যে সর্বাধিক লাজেম হচ্ছে ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাইহি। তথা দেখেন মিজানুল আখবার ক্লাসের দর্শের ইবারতগুলো মানে বেশি অনেক কঠিন আছে। এই কিতাবের জমিটা ফিরানো, ইবারত পড়ে এবং ইবারতের মফহুমটা মানে অর্থ তোলা অনেক মুশকিল। এটা কঠিন, মানে কঠিন কিতাব, মানে ইবারতটা অনেক কঠিন এগুলা। দেখেন ওকাউলু ইব্রাহিমু আন-নাখি, তাহলে ইব্রাহিম নাখি এর কথা, কৌল মানে কথা, তাহলে কৌলু ইব্রাহিমু আন-নাখি, ইব্রাহিম আন-নাহি এর কৌল হুজ্জাতুন কি দলিল। ওয়াহুয়া মানে ইব্রাহিম নাখি, হ্যাঁ ইব্রাহিম নাখি, ওয়াহুয়া আলজামুন নাস মানে মানুষের মধ্যে সর্বাধিক মানে ইব্রাহিম নাহি কি ছিলেন? লাজেম ছিলেন। কার ক্ষেত্রে? বিইবনে মাসউদিন মানে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষেত্রে, ওয়া আসহাবিহি এবং যারা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যারা এই ওয়া আসহাবিহি মানে এখানে অর্থ হবে ওই সঙ্গী সাথী। তাহলে বিইবনে মাসউদিন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আসহাবিহি, হির মাজ্জা হচ্ছে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হি এর মাজ্জা হচ্ছে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে ওয়া আসহাবিহি এবং তার সাথী সঙ্গী তথা, অর্থাৎ এক কথায় হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ছাত্র। তাহলে অর্থ এভাবে করেন বিইবনে মাসউদিন ওয়াসাবি মানে সঙ্গী সাথী তথা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ছাত্র। তাইলে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ছাত্রের মধ্যে, সঙ্গী সাথী এর মধ্যে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ছাত্রের মধ্যে সর্বাধিক যিনি লাজেম ছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আলাইহি। তাহলে ইব্রাহিম নাখি রহমতুল্লাহ আরো সর্বাধিক, তাহলে ছাত্রদের মধ্যে ইব্রাহিম নাখি মানে বড় আলা মকাম এটা। তাহলে ওয়াকাউল ইব্রাহিম আন-নাখি হুজ্জাতুন, তাহলে ইব্রাহিম আন-নাখি রহমতুল্লাহ আলাইহির কৌল কি দলিল, হুজ্জাতুন দলিল। ওয়াকানা লিসানুহুম, দেখেন ইবারত খেয়াল করুন, ওয়াকালা লিসানুহুম এবং হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্রের কৌলটা মানে কথাগুলা ফি জামানিহি ইয়ানি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তথা ফি জামানিহি মানে কার জমানায়, মানে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর জমানায়। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর জমানায়। তাহলে অর্থাৎ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ছাত্র তারা যে জমানায়, তারা যে কালের মধ্যে ফতোয়া দিতেন, হ্যাঁ তারা যে কালের মধ্যে যে জমানায় তারা ফতোয়া দিতেন, সেই তারা কোন জমানায় ফতোয়া দিতেন? হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর কি জমানায়। তাহলে ফি জামানিহি, হির মাধ্যমে হচ্ছে কার দিকে? হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর দিকে। তাহলে ফি জামানিহি মানে ইয়ানি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তথা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছাত্ররা তারা এমন ফতোয়া দিতেন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর জমানায় তথা সাহাবীর জমানায়। তথা কার? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সাহাবী, আর মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর যারা ছাত্র আছে ওরা হচ্ছে তাবি। তাহলে এখন মূল কথা হচ্ছে তাবির কথা হুজ্জত কিনা,
তাবির কথা হুজ্জত কিনা তথা দলিল কিনা। তাইলে এখন ইব্রাহিম নাহি উনি তো কি ছিলেন? তাবি ছিলেন। তাহলে বলা হচ্ছে ওকৌলু ইব্রাহিম নাহি, ইব্রাহিম নাহির কৌলটা কথা হুজ্জাতুন দলিল হবে, ওকৌলু তিনি তথা ওয়াহুয়া সেটা তথা ইব্রাহিম নাহি আলজামুন নাস তিনি মানুষের মধ্যে সর্বাধিক লাজেম ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষেত্রে, ও আসহাবিহি এবং হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যারা ছাত্র আছে, ওয়াকানা লিসানুহুম এবং হযরত এবং তাদের মানে তথা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে যারা মানে তাদের কথা মানে অর্থাৎ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্রের কথাগুলাকে তো তারা এমন কথাকে মানে এমন জমানায় ফতোয়া দিতেন, কোন জমানায়? ফি জামানিহি, তথা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানে তারা কি দিতেন? ফতোয়া দিতেন। তাহলে এখন ওনাদের কথাও কি, ওনাদের ফতোয়াও কি হুজ্জত। কিভাবে? তারা এমন ফতোয়া দিতেন, আমরা জানি এখন যারা ফতোয়া দিতেন তারা ছিলেন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্র। তো এখন ছাত্র উস্তাদ থেকে শুনে তো বলবে। তো এখন তারা ফতোয়া দিতেন যে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায়। তাহলে তারা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মানে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় তারা যখন ফতোয়া দিত, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মানে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় তারা ফতোয়া দিত। এখন ওই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্রদের মধ্যে সর্বাধিক ফতোয়া মানে বেশি গ্রহণযোগ্য মানে আলা মাকাম মানে উপরের স্থানের যার ফতোয়া মানে বেশি কি হতো, সর্বাধিক হতো, সেটা হচ্ছে ওই ইব্রাহিম নাখি রহমতুল্লাহ এর কৌল। এখন ইব্রাহিম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্র যারা আছে তথা তাবিনরা, ওনারা ফতোয়া দিত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় তথা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, এবং মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলতেন মানে যেগুলো ফতোয়া দিতেন ওই ফতোয়ার উপর ভিত্তি করে হযরত মাসউদ রাদিয়াল্লাহু মানে তার ছাত্র কি দিতেন? ফতোয়া দিতেন। তাও কার জমানায়? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কি জমানায়। তো ওয়ালা ইউফারিকু কোনো ফারেক হতো না মানে কোনো পার্থক্য হতো না, তিলকাল মুহাজ্জাতু ওই দলিল মানে কার যুগে? মানে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে। তথা মানে বলতে কেন ইবারতের মধ্যে মফহুমে বলতে চাচ্ছে যে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্ররা যখন ফতোয়া দিত কার জমানায়? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় তার ছাত্র যখন ফতোয়া দিত, ওয়ালা ইফারিকু মানে কোনো বিচ্ছিন্ন হতো না মানে ভিন্ন হতো না, তিলকাল মুহাজ্জাতু ওই দলিলটা। ওই দলিল মানে ওই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্ররা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যে ফতোয়াগুলো দিত ওই ফতোয়াগুলো কি হতো না, ফারেক হতো না মানে বিচ্ছিন্ন হতো না। তো এই মিজানুল আখবার কিতাবের মধ্যে ইবারতের মধ্যে বলে ওয়ালা ইউফারিকু মানে কোনো পার্থক্য হতো না, তিলকাল মুহাজ্জাতু ওই দলিলটা তথা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় ওই দলিলটা কি হতো না মানে পার্থক্য হতো না মানে বিচ্ছিন্ন হতো না, ইল্লা তবে হতো আল ইয়াসিরু মানে তবে খুব কম কি হতো মানে বিচ্ছিন্ন হতো। তাইলে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় তার ছাত্ররা যে ফতোয়াগুলো দিত ওই ফতোয়াগুলো কোনো কি হতো না, বিচ্ছিন্ন হতো না, ইল্লা তবে হতো আল ইয়াসিরু তথা ওই মতগুলা তথা ওই দলিলগুলা তবে কিছু খুব কম কি হতো, একটু বিচ্ছিন্ন হতো। ওয়াফি যালিকা ইয়াসিরু আর যে মতগুলা এই বিচ্ছিন্ন হতো আইদন এটি লা ইউখরিজু বের হতো না আন কওলি সাহাবাতি এবং সাহাবীর কোল থেকে কি হতো না মানে বাইর হতো না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওয়ালা ইউফারিকু পার্থক্য হতো না মানে বিচ্ছিন্ন হতো না, তিলকাল মুহাজ্জাতু ওই দলিলটা তথা
ওই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্ররা যে দলিল দিতেন, যে ফতোয়া দিতেন, হ্যাঁ, যে ফতোয়া দিতেন, যে মত দিতেন, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ওই দলিলটা কি হতো না, মানে পার্থক্য হতো না, হ্যাঁ, ফারেক হতো না, ইল্লা তবে হতো আল ইয়াসিরু, তবে খুব খুব মানে তবে খুব কি হতো, বিচ্ছিন্ন হতো, মানে খুব অল্প কি হতো, বিচ্ছিন্ন হতো। ওয়াফি যালিকাল ইয়াসির, আর ওই আর ওই মতটা আর ওই মতটা আর ওই মত মানে ওই মতটা, যে মতটা কিছু সংখ্যক কি হতো, বিচ্ছিন্ন হতো, আইদন এটি লা ইউখরিজু মানে বের হতো না, আন কওলি সাহাবাতি মানে সাহাবীদের কোল থেকে। তাহলে সাহাবীদের কোল থেকে কি হতো না, বের হতো না। তথা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছাত্ররা ওনার জমানায় ওনার ছাত্ররা যে ফতোয়া দিতেন, মানে যে মত দিতেন, লা ইউফারিকু মানে কোনো পার্থক্য হতো না, তিলকাল মুহাজ্জাতু ওই দলিলটা, তথা ওই মতটা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় কি হতো না, মানে পার্থক্য হতো না। তবে কিছু কিছু সংখ্যক মানে তবে কিছু অল্প কি হইতো, বিচ্ছিন্ন হতো, মানে ফারেক হইতো। তা যে এই ওয়াফি জালিকাল ইয়াসির, আর যে মতটা একটু ফারেক হইতো, মানে বিচ্ছিন্ন হইতো, আইদন এটি তথা যেটি একটু বিচ্ছিন্ন হইতো, লা ইউখরিজু সেটা সেটা লা ইউখরিজু আন কওলি সাহাবাতি, সেটা সাহাবীদের কথা থেকে বের হয় নাই, তথা সেটা সাহাবীদের কোল থেকে কি হয় নাই, বাহির হয় নাই। মিজানুল আখবার কিতাবের দেখেন ওই জমির গুলো মিলাতে মানে অনেক কষ্ট একেবারে। সেই জন্য সবাই বলে মানে মিজানুল আখবার কিতাবের এই বারগুলো একটু মানে কঠিন টাইপের। তাহলে আমরা কি বুঝতে পারলাম, লা ইউফারিকু কোনো ফারেক হতো না, কোনো বিচ্ছিন্ন হতো না, তিলকাল মুহাজ্জাতু ওই দলিলটা, তথা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মানে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় ওই দলিলটা কি হতো না, ফারেক হতো না, বিচ্ছিন্ন হতো না, ইল্লা তবে হয়তো আল ইয়াসিরু তবে খুব খুব তবে খুব কি হইতো, মানে বিচ্ছিন্ন হইতো, ওয়াফি যালিকাল ইয়াসিরু আর যে খুব ওই মতটা মানে বিচ্ছিন্ন হইতো, আইদন এটি লা ইউখরিজু বের হতো না আন কওলি সাহাবাতি মানে সাহাবীদের কোল থেকে এটি কি হতো না, বের হতো না। এখন মূল হচ্ছে ওয়াল হাদিসু বিআতিবারিস সনদ মানে সনদের এতবারে হাদিস, সনদের এতবারে হাদিস, ওহুয়া সনদ হচ্ছে আত তরিকু এটি এমন পন্থা, আল মুসিলু যেটি পৌঁছিয়ে দেয়, ইলাল মতনের দিকে। তাহলে যেটি এটা এখানের মধ্যে যে ওয়াটা আসছে এটা ওয়াইয়ে এস্তানাফিয়া ধরেন, ওয়াটা এস্তানাফিয়া, তাহলে বেআতিবারি সনদ ওয়াহুয়া সেটা সনদ হচ্ছে তরিকু এটি এমন পন্থা, আল মুসিলু যেটি পৌঁছিয়ে দেয়, ইলাল মতনির দিকে, আল্লাদি হুয়া আলফাসুল হাদিস, তাহলে হাদিসের আলফাস হলোই মতন। তাহলে দেখেন এখানে ইবারতের মধ্যে মানে একেবারে এই সনদ এবং মতনের সংজ্ঞা সহ কি এখানে কি নিয়ে এসছেন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি। ইনশাল্লাহ আমরা আগামী পরবর্তী দর্শ থেকে ইনশাল্লাহ আমরা ওয়াল হাদিসু বিআতিবারি সনদ ওয়া হুয়া তরিকুল মুসিলু ইলাল মাতনি আল্লাযী হুয়া আলফাজুল হাদিস। তো আমরা এখান থেকে ইনশাল্লাহ কি শুরু করব ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।